আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হেল্প ফর ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ হ্যাবের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকে একটা স্পটে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো নদী বা সাগরের মোহনা না। এটা একটা আবাসিক এলাকা। এই আবাসিক এলাকায় একটা দেখতে পাচ্ছেন একটা খুঁটি ভ্যানের ধাক্কায় পিছন দিকে ধাক্কায় খুঁটিটা ভেঙে গেছে। ওই খুঁটিটা তদন্তের জন্য আসছি আমরা যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। তো দেখা যাচ্ছে যে খুঁটিটা মোটামুটি পুরোটাই ভেঙে গেছে, হালকার উপর আটকে আছে এবং খুঁটিটা একটা বিল্ডিংয়ের সাথে ঠেসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাভার্ড ভ্যানটা এখানে আটকানো আছে, যে কাভার্ড ভ্যানটার কারণে খুঁটিটা ভেঙে গেছে। তো আমরা মূলত খুঁটিটা পরিবর্তনের কাজ হবে পরে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে পানি জমে আছে। এগুলা কোনো বৃষ্টির পানি না, এটা হচ্ছে এখানে বছরে 12 মাসই আপনার পানি জমে থাকে, অল টাইম পানি জমে থাকে। এগুলা হচ্ছে কিছু ইন্ডাস্ট্রির বর্জ্য পানি আছে আর কিছু হচ্ছে আবাসিক নোংরা পানি। সব মিলিয়ে এই এলাকাটা মোটামুটি বছরে 12 মাসই পানির নিচে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুঁটিটা যেহেতু বিল্ডিংয়ের সাথে হেলে আছে এবং খুঁটি পরিবর্তনের জন্য ঠিকাদারের সহায়তাও প্রয়োজন নতুন খুঁটি প্রতিস্থাপন করতে। তো সেক্ষেত্রে মোটামুটি বেশ কিছু সময় লাগবে। তো আমরা চেষ্টা করতেছি যে আপাতত যতটুকুতে আছে ততটুকুতে যদি লাইনটা চালু করে দেওয়া যায় তো ওই সময়টা পর্যন্ত গ্রাহক বিদ্যুৎ পাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিদ্যুৎ কর্মী অলরেডি খুঁটির উপর উঠে গেছে এবং তাকে নিচে থেকে অন্য একজন বিদ্যুৎ কর্মী সহায়তা করতেছেন। ওনার কিছু তার প্রয়োজন, কারণ এটা এখন অস্থায়ী গ্রাউন্ডিং করা হচ্ছে, কারণ আমরা নিচে থেকে ইয়াটা ফেলে দিয়েছি, অর্থাৎ কানেকশনটা কেটে দিয়েছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে জাম্পারিং যেটা আছে সে জাম্পারিংটা আমরা খুলে দেওয়ার পরে লাইনটা নিরাপদ করে লাইনটা চালু করা যাবে। যেহেতু খুঁটিটা পরিবর্তন করতে বেশ কিছু সময় প্রয়োজন, কারণ খুঁটিটা অনেক দূর থেকে নতুন খুঁটি নিয়ে আসা হবে এবং নতুন খুঁটি আনার পরেই ঠিকাদারের মাধ্যমে খুঁটিটা চেঞ্জ করা হবে। তো সে পর্যন্ত যাতে গ্রাহক বিদ্যুৎ সেবা প্রাপ্ত হয় সেজন্য আমাদের চেষ্টা যে মেইন লাইন থেকে যে জাম্পারিংটা ট্রান্সফরমার 75 কেভি ট্রান্সফরমার 10 কেভি ট্রান্সফরমারের মাধ্যমে লাইন ডিস্ট্রিবিউশন হয়েছে, সেই লাইনটা আমরা আপাতত বিচ্ছিন্ন করে দেব। এতে অল্প কিছু সংখ্যক গ্রাহক বন্ধ থাকবে আর বাকি সকল গ্রাহক চালু থাকবে। যেহেতু এখন লাইন টোটালটাই বন্ধ, কারণ হচ্ছে